কখনো রেস্টুরেন্ট দেরি করে, কখনো জ্যামে বসে থাকতে হয়, আবার কখনো কখনো ডাবল অর্ডারের কারণে আপনাদের অর্ডার ডেলিভারি করতেই দেরি হয়ে যায়। কোনো রাইডারই চায় না আপনাদের অর্ডারগুলো নিয়ে বসে থাকতে। রাইডাররা সর্বোচ্চ চেষ্টা করে যেন দ্রুততম সময়ের মধ্যে আপনাদের অর্ডারগুলো ডেলিভারি করা যায়, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। বিভিন্ন কারণে এই অর্ডারগুলো ডেলিভারি করতে অনেক সময় দেরি হয়ে যায়। আপনারা যারা অনলাইনে অর্ডার করেন, আপনারা সব সময় জ্ঞানটা অবশ্যই রাখবেন। কিছু কিছু ফুড রয়েছে যেগুলো রেডি করতে 30-40 মিনিট বা আরও কম বেশি সময়ের প্রয়োজন হয়। এসব ফুডের ক্ষেত্রে আপনারা অবশ্যই ফুড তৈরির সময় এবং রাইডারদের আসা যাওয়ার সময়টাও বিবেচনা করবেন, কারণ রাইডারদের কাছে যখন একটা অর্ডার আসে তখন তারা সবসময় রেস্টুরেন্টে আপনার ফুডের জন্য বসে থাকে না। তারা অনেক সময় রেস্টুরেন্ট থেকে 1-1.5 কিলোমিটার দূরে থাকে বা আরও বেশি দূরে থাকে। সেক্ষেত্রে রাইডার রেস্টুরেন্টে না আসা পর্যন্ত আপনার খাবারটি কোনোভাবেই তৈরি হয় না। এরপর আবার রেস্টুরেন্টে এসেও অনেকক্ষণ বসে থাকতে হয়। এরপর রেস্টুরেন্ট যখন খাবারটা তৈরি করে অথবা রেস্টুরেন্ট যখন আপনার ফুডটি হ্যান্ড ওভার করে, তখন সেখান থেকে নিয়ে বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করে রাইডার আপনার ফুডটি আপনার যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এই রমজানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের স্বাভাবিক আচরণ পরিবর্তন করার জন্য। ফুডপান্ডা, পাঠাও, ফুডি, অফলাইন, অনলাইন বা অনলাইন পেজ বা কুরিয়ার, আপনারা যেখান থেকেই অনলাইনে অর্ডার করেন না কেন, অবশ্যই রাইডারদের সাথে বিনয় আচরণ এবং সহযোগিতামূলক আচরণের চেষ্টা করবেন। আপনারা যারা অনলাইনে খাবার অর্ডার করেন, বিশেষ করে ফুডপান্ডা, পাঠাও, ফুডিতে, আপনারা অনেকেই জানেন না তাদের আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে। যেমন ফুডপান্ডাতে যখন একজন রাইডারের কাছে অর্ডার আসে, তখন সেই অর্ডারটা 5 মিনিটের মধ্যেই রেস্টুরেন্টে চলে যায়। তখন রেস্টুরেন্ট খাবার রেডি করা শুরু করে দেয়। তবে সব রেস্টুরেন্টের ক্ষেত্রে এমনটা হয় না। যেমন 7 ডেজে রাইডার না যাওয়া পর্যন্ত আপনার খাবারটা কখনোই তারা প্যাকেট করবে না, যদিও তাদের কাছে ফুড রেডি থাকে, কিন্তু যতক্ষণ না রাইডার তাদের রেস্টুরেন্টে আসে ততক্ষণ পর্যন্ত তারা খাবারটা রেডি করে না। আবার অনেক রেস্টুরেন্টে আপনার অর্ডারটা দেওয়ার সাথে সাথেই তারা খাবার তৈরি করা শুরু করে দেয়। আবার পাঠাও এবং ফুডিতে নিয়ম হলো, আপনি যখন অর্ডার করেন তখন অর্ডারটা সরাসরি রাইডারের কাছে চলে যায়। রাইডার যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করে, এরপর আপনার থেকে কনফার্মেশনটা নিয়ে নেয় অর্ডারের। এরপর তারা কখনো কখনো কলের মাধ্যমে রেস্টুরেন্টে অর্ডার দেয়, আবার কখনো কখনো রেস্টুরেন্টে গিয়েই আপনার অর্ডারটা রেস্টুরেন্টকে দিতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে এক্সট্রা অনেক সময় দেখা যায় 10-12 মিনিট বা আরও বেশি সময় লাগে। সেক্ষেত্রে আপনার অর্ডার আপনার নিকট পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে 10-12 মিনিট সময় বেশি লাগে। আপনারা যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। পাঠাও এবং ফুডিতে যেহেতু রেস্টুরেন্টে গিয়েই অর্ডার করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা যদি রাস্তার এই পারে থাকি আর রেস্টুরেন্ট যদি রাস্তার ওই পারে থাকে, সেক্ষেত্রে রাস্তা পার হতেই অনেক সময় 5-10 মিনিট সময় লেগে যায় জ্যামের কারণে। একইভাবে ফুড নেওয়ার পরে আপনাদের লোকেশনে পৌঁছাতেও একই ধরনের ভোগান্তি আমাদেরকে পোহাতে হয়। আবার অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে যখন অফার চলে বা কোম্পানি যখন অফার দেয়, তখন অর্ডারের পরিমাণটা একটু বেশি থাকে, তখন রাইডারদেরকে 2টা বা 3টা অর্ডার দিয়ে দেয়। সেক্ষেত্রে সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার সময় একটু বেশি লাগে, অর্থাৎ আপনার খাবারটি আপনার নিকট পৌঁছে দিতে আমাদের সময় একটু বেশি লাগে। সেক্ষেত্রে যখন ডিসকাউন্ট চলে আপনারা সেই বিষয়টা বিবেচনা করবেন, অর্থাৎ দেরি হওয়ার সম্ভাবনাটা একটু থাকে, অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে 10-15 মিনিট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সামনে রমজানে আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন, আপনারা অবশ্যই সেহরি ও ইফতারের সময়টা বিবেচনা করে অনলাইনে অর্ডার করার চেষ্টা করবেন। ইফতার ও সেহরিতে যথাক্রমে চেষ্টা করবেন অন্তত 45 মিনিট এবং 1 ঘন্টা পূর্বে অর্ডার করার। অনেক সময় দেখা যায় আপনারা 20-25 মিনিট পূর্বে অর্ডার করেন, সেক্ষেত্রে আপনার অর্ডারটি পৌঁছাতে অনেক সময় দেরি হয়ে যায়। আপনারাও ঠিক মতো ওই ফুড দিয়ে ইফতার করতে পারেন না, আবার রাইডাররাও দেখা যায় ঠিক মতো অর্থাৎ সময় মতো তারা ইফতার করতে পারে না। আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ে অর্ডারগুলো করার। ইফতারি এবং সেহরির 20-30 মিনিট পূর্বে অর্ডার করে দ্রুততম সময়ে আপনি অর্ডার
পেয়ে যাবেন, এই আশাটা কখনোই করবেন না। আপনারা চেষ্টা করবেন ইফতারি এবং সেহরির ন্যূনতম সময় পূর্বে অর্ডার করার। সেক্ষেত্রে আপনিও আপনার অর্ডারটা নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং রাইডাররাও নির্দিষ্ট সময়ে ইফতারি ও সেহরি আদায় করতে পারবে। সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শ্রমজীবী মানুষদের প্রতি সুন্দর বিনয় আচরণের চেষ্টা করবেন। আপনার সাধ্যমতো যাদের সহযোগিতা প্রয়োজন তাদেরকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন।